আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকালে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যারা নতুন নিয়মে অফার হিট করা শিখতে চান, সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে হিট করা শিখতে হবে ফ্যামিলি প্যাক অর্থাৎ ওটিপি অফার। অনেকের বাসায় এটাকে ফ্যামিলি প্যাক বলে, আবার অনেকে ওটিপি অফার বলে। ওটিপি অফার এবং ফ্যামিলি প্যাকের মধ্যে অল্প কিছু তফাৎ আছে, এটা অনেকে বুঝেন না। আপনারা কিন্তু সবকিছু জানেন, কিন্তু আপনি ওটিপি অফার কি এটা বুঝেন না। তো আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিই। মানুষে মনে করে ওটিপি অনেক একটা আলাদা একটা অফার, ফ্যামিলি প্যাক আলাদা একটা অফার। এটা কিন্তু না। ফ্যামিলি প্যাক এবং ওটিপি অফার উভয়ই কিন্তু একটা প্যাক। তো এটা ফ্যামিলি প্যাক কাকে বলে এবং ওটিপি অফার কাকে বলে? আপনি যদি আপনার কাস্টমার থেকে ওটিপি নিয়ে আপনার মায়েরবি যখন চালু করবেন, তখন এটাকে আপনাদের পরিভাষায় আপনারা ওটিপি অফার বলেন। আর আপনার নিজের সিমে যদি আপনার মনে করেন আমার একাধিক সিম আছে, আমি যখন আমার সিমে হিট করি তখন আমার বাসায় এটাকে আমি ফ্যামিলি প্যাক বলি। আবার যদি আমি কাস্টমার থেকে ওটিপি নিই, ওটিপি নিয়ে তার মায়েরবি অ্যাপসটা আমার এখানে চালু করে আমি তার সিমে অফারটা হিট করে সেল করে দিই, এটাকে ওটিপি বলে সংক্ষেপে। তো অনেকে বোঝেন না ওটিপি কাকে বলে এবং ফ্যামিলি প্যাক কাকে বলে। উভয় কিন্তু এক। আপনার নিজের সিমে হিট করলে এটাকে ফ্যামিলি প্যাক বলে, আর যদি আপনি কাস্টমার থেকে ওটিপি নিয়ে সেল করেন, কাস্টমার থেকে ওটিপি নিয়ে কাস্টমার সিমে অফারটা অ্যাক্টিভ করে সেল করে দেন, সেক্ষেত্রে এটাকে ওটিপি অফার বলে। সো তার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে পাশে থাকবেন। এরকম প্রত্যেকটা নিত্য নতুন ভিডিও আমাদের এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। কোন অফার কিভাবে হিট করে, রবি, এয়ারটেল, গ্রামীণ, বাংলালিংক সবকিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। কোন অফার কিভাবে হিট করে, আপনাদের যদি কোনো প্যাক সম্পর্কে অথবা কোনো সেটিং, অ্যাপসের সেটিং সম্পর্কে জানতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে এই ভিডিওটা দেওয়ার। সো আর যারা এখন আমাদের সেল মার্কেট প্ল্যাটফর্মে অ্যাড হননি, আপনি অতি দ্রুত আমাদের সেল মার্কেট প্ল্যাটফর্মে অ্যাড হয়ে যাবেন। আমাদের সেল মার্কেট প্ল্যাটফর্মে অ্যাড হলে আপনি প্রত্যেকটা অফার পাইকারি রেটে পেয়ে যাবেন। আপনি যদি একজন দোকানদার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি আমাদের এখান থেকে অফার নিয়ে আপনার কাস্টমারকে দিতে পারবেন অতি দ্রুত। আপনি যদি একটা অফার নেন, সেক্ষেত্রে একটা অফার 3 অথবা 4 মিনিটের মধ্যে ডান হবে। আর যদি বড় অফার হয়, সেক্ষেত্রে 5 অথবা 6 মিনিটের মধ্যে ডান হবে। আর আপনার যদি টেলিকম থাকে, সেক্ষেত্রে আপনি আপনার টেলিকমে আমাদের এখান থেকে অফার নিয়ে অফারগুলো হিট করতে পারবেন। সো দেরি না করে আপনারা এখানে অ্যাড হয়ে যাবেন। এখানে অ্যাড হতে আগ্রহী হলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন। এখানে অ্যাড হতে হলে অবশ্যই আপনার মা বাবার আইডি কার্ড, নিজের আইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন নাম্বার, মা বাবার নাম্বার ইত্যাদি দিয়ে এখানে অ্যাড হতে হবে। সো দেরি না করে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। সো আপনারা কিভাবে ফ্যামিলি প্যাকগুলো হিট করবেন, এটা হিট করার আগে আপনাদেরকে কয়েকটা কথা বলি। সেটি হচ্ছে, ফ্যামিলি প্যাক অফারগুলো অবশ্যই আপনার পরিচিত এবং আত্মীয়-স্বজন তাদের সিমে হিট করবেন। অথবা আপনার কাছে যদি একাধিক সিম থাকে, সেক্ষেত্রে আপনার নিজের সিমে হিট করে এগুলা সেল করবেন। আনপরিচিত এবং জানেন না, চেনেন না তাদেরকে যদি আপনি অফারগুলো দেন, সেক্ষেত্রে আপনি প্রতারণা হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আপনি হিট করার আগে চিন্তা করবেন, আপনি প্রতারণা হবেন নাকি হবেন না। এটা অবশ্যই আপনার আত্মীয়-স্বজন, অর্থাৎ যাদের কাছে নিশ্চিত টাকা মায়ের যাবে না, কোনো সমস্যা হলে টাকা আটকে গেলে টাকাগুলো নিতে পারবো, তাদের কাছ থেকে ওটিপি নিয়ে আপনি অফারটা হিট করবেন। এটা অবশ্যই মনোযোগ দিয়ে হিট করতে হবে। অনেকে বুঝেন না, যারা জানেন তাদের জন্য খুব একটা সিম্পল বিষয় অফারগুলো হিট করা, আর যারা জানেন না তারা তো মনে করছেন এটা অনেক কঠিন। তো এটা স্বাভাবিক। আমি যেহেতু জানি, আমার কাছে মনে হয় এটা একটা সিম্পল বিষয়, আর আপনারা জানেন না, সেই বিধে আপনাদের মনে হচ্ছে এটা অনেক কঠিন। এটা কঠিন এর কিছু নেই। আমি এখন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে সরাসরি দেখিয়ে দেব। সো এটা হিট করার জন্য অবশ্যই আপনাদের পার্সেন্টেজে ব্যালেন্স লাগবে। পার্সেন্টেজে ব্যালেন্স এটা অনেকে বুঝেন না। মনে করেন আপনি ১,০০০ টাকা রিচার্জ নিবেন, আপনাকে ১,০০০ টাকা রিচার্জ দিয়ে দিবে। আর আপনাকে যদি পার্সেন্টেজ অর্থাৎ ৩%, ৪%, ৫%, মনে করেন আপনি ৫% ব্যালেন্স নিবেন। ৫% এটা হিসাব কিভাবে করবেন? আপনার যে ১,০০০ টাকা আছে, সেখান থেকে আপনি ৫ দিয়ে পার্সেন্ট দিয়ে এটা মাইনাস দিবেন। অর্থাৎ ৯৫০ টাকা থাকবে।
5% নিলে 950 টাকা, আপনি যার কাছ থেকে নেবেন তাকে 950 টাকা দিবেন, সে আপনাকে 1000 টাকা বরাবর দিবে, অর্থাৎ 50 টাকা আপনাকে লাভ দিবে। এখন বর্তমানে দারাজ থেকে 5% ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারবেন। এখনো ডিসকাউন্টটা চলতেছে। যারা ভিডিওটা দেখেননি অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। আর যারা এরকম প্রত্যেকটা আপডেট পেতে চান সেক্ষেত্রে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রাম যাদের কাছে নেই তারা অবশ্যই টেলিগ্রাম নিয়ে এটার মধ্যে অ্যাড করবেন, প্রত্যেকটা আপডেট কিন্তু পেয়ে যাবেন। অনেক সময় আমি অফারের আপডেট, বিভিন্ন আপডেট ভিডিও বানিয়ে দিতে পারি না, সেক্ষেত্রে আমি গ্রুপের মধ্যে বলে থাকি। তো আপনারা যদি আমাদের গ্রুপের মধ্যে অ্যাড থাকেন সেক্ষেত্রে প্রত্যেকটা আপডেট কিন্তু পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে ফ্যামিলি হ্যাক কিভাবে হিট করবেন এটা সম্পূর্ণ বিস্তারিত স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আমি সরাসরি স্ক্রিনে চলে আসলাম। আসার পর আপনারা সর্বপ্রথম কি করবেন, আপনাদের যে মাইরবি আছে আপনারা মাইরবিতে ক্লিক করবেন। এই প্যাকটা শুধু রবি সিমে হিট করা যায়, এয়ারটেল সিমে হিট করা যায় না। সেল করার সময় কিন্তু আপনি রবি, এয়ারটেল উভয় সিমে সেল করতে পারবেন। হিট করার সময় শুধু রবি সিমে হিট করতে পারবেন, এটা অবশ্যই আপনারা জানেন। তো আমি আমার যেই ক্লোন অ্যাপস আছে, অর্থাৎ মাইরবি ক্লোন করি, একাধিক করি, সেই অ্যাপসে প্রবেশ করব। সেই অ্যাপসে প্রবেশ করার কারণ হচ্ছে আমি এখান থেকে আমার যেই সিমে অফার হিট করি সেই সিমে অফার হিট করে আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখেন যেটা আছে এখানে ডুয়েল এক্সপ্রেস প্রো, এটা কিন্তু আপনারা প্লে স্টোরে চার্জ দিলে পেয়ে যাবেন, অথবা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন। এই অ্যাপসের মধ্যে কিন্তু আমার কোনো অ্যাড আসে না, অর্থাৎ বিরক্তকর যে অ্যাডগুলো আসে এখানে প্রবেশ করলে, অ্যাডগুলো কিন্তু আমার এখানে আসে না। আমার এখানে আসে না কেন, আমি তার পূর্বে কয়েকটা ভিডিও দিয়েছি আপনারা কীভাবে মোবাইলের মধ্যে অ্যাড বন্ধ করবেন। আপনারা দেখছেন কিনা জানি না, যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন। আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সো দেখেন আমি এখানে 1000 টাকা রিচার্জ করে নিয়েছি, অর্থাৎ এখানে আমি 5% ডিসকাউন্ট ব্যালেন্স নিয়েছি দারাজ থেকে। দারাজ থেকে ব্যালেন্স কীভাবে নেবেন এই ভিডিও কিন্তু আমি দিয়েছি, আপনারা চাইলে আমার চ্যানেলে প্রবেশ করে অথবা ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারেন। এরকম প্রত্যেকটা আপডেট কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে উপকৃত হবেন। তো আমি আমার সিমে, অর্থাৎ ওটিপি সেল করে সেই সিমে 1000 টাকা অ্যাড করছি। 1000 টাকা অ্যাড করার পর আপনারা যে কাজটি করবেন, নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা দেখতে পাবেন মাই ফ্যামিলি। দেখেন মাই ফ্যামিলিতে আপনারা ক্লিক করবেন। আবার অনেকে কাস্টমার থেকে ওটিপি নিতে গেলে আপনারা অ্যাপসটা কিন্তু ডিলিট করে দেন। আপনাদের অ্যাপসটা ডিলিট করতে হবে না। আপনারা যদি কাস্টমার থেকে ওটিপি নেন সেই ক্ষেত্রে উপরে 3 ডট অপশনে ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করার পর একদম নিচে চলে যাবেন। একদম নিচে যাওয়ার পর এখানে আপনারা দেখতেছেন লগ আউট, এখানে আপনি ক্লিক করলে নম্বর বসানোর ঘরটা আসবে। আপনি ওখানে নম্বর বসিয়ে কাস্টমার থেকে ওটিপি নিয়ে মাইরবি চালু করে এই প্যাকটা অ্যাক্টিভ করতে পারবেন। তো আমি আমার এখানে 1000 টাকা রিচার্জ করে ফেলেছি। করার পর আমি এখন মাই ফ্যামিলি অপশনে ক্লিক করব। মাই ফ্যামিলি অপশনে ক্লিক করলাম। আপনারা সবাই এরকম একটা অপশন দেখতে পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। তার আগে কোন কোন অফার আপনি হিট করতে পারবেন এই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন এখানে 4টা অফার আছে। একটা হচ্ছে 1299, আরেকটা হচ্ছে 999, আরেকটা হচ্ছে 799, আরেকটা হচ্ছে 748। এই 4টা প্যাক কিন্তু আপনি হিট করতে পারবেন, অর্থাৎ এটা যদি আপনি হিট করেন সেক্ষেত্রে 4 জনকে সেল করতে পারবেন। এটা যদি আপনি হিট করেন সেক্ষেত্রে 4 জনকে সেল করতে পারবেন। আর যদি আপনি 799 টাকার প্যাকটা হিট করেন সেক্ষেত্রে 3 জনকে সেল করতে পারবেন। আবার আপনি
748 টাকার প্যাকটা অ্যাক্টিভ করলে 4 জনকে সেল করতে পারবেন। এখন এখানে আমি আরেকটা কথা বলিনি, আপনি যদি এই প্যাকটা সেল করেন সেক্ষেত্রে 5% বোনাস পাবেন। এই প্যাকটা সেল করলে 5%, এই প্যাকটা সেল করলে 5%, এই প্যাকটা সেল করলে 5%, অর্থাৎ আপনাকে 5 জিবি করে বোনাস দেওয়া হবে আপনি যদি এই প্যাকটা সেল করেন। আপনার সিমে 5% বোনাস দেওয়া হবে, আপনারা এটা মাথায় রাখবেন। তো আমি আজকে আপনাদেরকে হিট করে দেখিয়ে দিব 999 টাকার প্যাকটা। তো দেখেন আমি এখানে 999 টাকার প্যাকে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা প্যাকটা কিনতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, একটু ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাকে একটা নাম্বার অ্যাড করতে হবে। আপনি চাইলে আপনার নিজের নাম্বার অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে আপনি চাইলে কাস্টমার নাম্বার অ্যাড করতে পারেন। সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি যদি কাস্টমার নাম্বার অ্যাড করেন, এখানে আপনার জন্য সুবিধা হবে। আপনার জন্য সুবিধা কি, আপনি যদি এখানে আপনার কাস্টমার নাম্বার অ্যাড করেন, অ্যাড করে যদি সেল করে দেন, সেক্ষেত্রে আপনি আর নাম্বারটা ডিলিট করতে হবে না, অথবা আপনার ঘর একটা বাড়তি লাগবে না। তো আপনি সেভ এখানে ক্লিক করে দিবেন। আমি সেভ এখানে ক্লিক করে দিলাম। এই লেখাটা কেন আসতেছে, এই লেখাটা আসতেছে হচ্ছে আমার এই নাম্বারে ফ্যামিলি প্যাক যাবে না, সেক্ষেত্রে এই লেখাটা আসতেছে। তো আমি এমন একটা নাম্বার দিব যে নাম্বারে ফ্যামিলি প্যাক যাবে। তো আমি আরও ফ্যামিলি প্যাকে ক্লিক করলাম, মাই ফ্যামিলিতে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর অ্যাড ফ্যামিলি মেম্বার এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি এখানে একটা নাম্বার দেন। আমার কাছে এখনও কাস্টমারের নাম্বার নেই, সেক্ষেত্রে আমি কাস্টমারের নাম্বার দিতে পারতেছি না। আমি এমন একটা নাম্বার দিচ্ছি যেটা অ্যাড হবে। দেখেন এখানে নাম্বার দিলাম, দেখেন এই নাম্বারটা দিলাম। এই নাম্বারটা কিন্তু অ্যাড হচ্ছে না। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কি জানেন, আপনি কোনো কাস্টমার নাম্বার অ্যাড করা ছাড়া কিন্তু এই প্যাকটা অ্যাক্টিভ করতে পারবেন। তো আমি 2বার ট্রাই করছি, 2টা ভুল নাম্বার দিয়ে, অর্থাৎ এই নাম্বারে ফ্যামিলি প্যাক যাচ্ছে না। আমি 2টা নাম্বারে ট্রাই করলাম। এখন যদি আমি মাই ফ্যামিলিতে ক্লিক করি, সেক্ষেত্রে এখন কিন্তু অটোমেটিকলি প্যাকটা কিনে যাবে। সো দেখেন আমি মাই ফ্যামিলিতে ক্লিক করলাম। মাই ফ্যামিলিতে ক্লিক করার সাথে সাথে সরাসরি আমাকে প্যাকটা কেনার জন্য নিয়ে চলে আসছে। তো আমি 2বার ট্রাই করলাম। 2বার ট্রাই করার পর যেহেতু যায় নাই, সরাসরি আমাকে এই প্যাকটা কেনার জন্য নিয়ে চলে আসছে। আমি এখান থেকে কী করব, 999 এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনি এখান থেকে 2টা সেটিং দেখতে পাবেন, একটা হচ্ছে অফ আর একটা হচ্ছে অন। আপনি কিন্তু সব সময় অফ রাখবেন। আপনি যদি অন রাখেন, সেক্ষেত্রে আপনি মাসে 2টা অথবা 3টা এক সিমে ফ্যামিলি প্যাক অ্যাক্টিভ করতে চাইবেন। তখন কিন্তু আপনি অন দিয়ে যখন হিট করবেন, সেক্ষেত্রে আপনি আগে যেই নাম্বারগুলা অ্যাড করে রাখছেন সেই নাম্বারে কিন্তু এমবি দিতে হবে। আপনি নতুন নাম্বার অ্যাড করতে চাইলে সেক্ষেত্রে এমবি দিতে পারবেন না। তো আপনি কি করবেন, অফ করে রাখবেন। অফ করে রাখার পর কনফার্ম এখানে ক্লিক করে দিবেন। দেখেন আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমার এখানে প্যাকটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো আমি শেয়ার নাও এখানে ক্লিক করব। শেয়ার নাও এখানে ক্লিক করার পর আপনারা শেয়ার এখানে ক্লিক করবেন। শেয়ার এখানে ক্লিক করার পর আপনাদের সামনে 10টা ঘর চলে আসবে, অর্থাৎ আপনি মনে করবেন এই প্যাকটা 10টা করে অ্যাক্টিভ করতে পারবেন। এটা কিন্তু আপনার ভুল ধারণা। এই প্যাকটা শুধুমাত্র 4টা করে আপনি অ্যাক্টিভ করতে পারবেন, অর্থাৎ 4টা করে আপনি প্যাকটা শেয়ার করতে পারবেন। এই ঘরগুলা কেন দিয়েছে, এই ঘরগুলো দিয়েছে হচ্ছে আপনি চাইলে 2টা প্যাক অ্যাক্টিভ করতে পারেন। একটা অ্যাপ এই 4 ঘরের মধ্যে সেল করবেন, আর একটা প্যাক এই 4 ঘরের মধ্যে সেল করবেন, অথবা আপনি 3টা করে আর একটা অ্যাপ আর এক, অথবা আপনি 3টা অ্যাক্টিভ করে আর একটা প্যাক আপনি এই 2 ঘরের মধ্যে সেল করতে পারবেন।
অর্থাৎ আপনি চাইলে 3টা প্যাক মাসে অ্যাক্টিভ করতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা প্যাক শেয়ার কীভাবে করবো এটা দেখিয়ে দেবো। আপনারা এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর আপনি এখান থেকে কাস্টমার নাম্বার বসিয়ে দিবেন। কাস্টমার নাম্বার বসিয়ে দেওয়ার পর সেভ, এখানে নিচে দেখেন সেভ, এখানে ক্লিক করে দিবেন। আমি সেভ এখানে ক্লিক করে দিলাম। এখন কিন্তু এই লেখাটা কেন আসছে, এই লেখাটা আসছে হচ্ছে এই নাম্বারে কিন্তু ফ্যামিলি প্যাক পাবে না, অর্থাৎ এই নাম্বারে ফ্যামিলি প্যাক যাবে না। ফ্যামিলি প্যাক না যাওয়ার 3টা কারণ আছে। একটা হচ্ছে আপনার সিমে যদি ফ্যামিলি প্যাক নিয়েছেন কিন্তু 1 মাস হয় নাই, সেক্ষেত্রে ফ্যামিলি প্যাক যাবে না, এই লেখাটা আসবে। আর যদি আপনার সিমে লোন থাকে সেক্ষেত্রে ফ্যামিলি প্যাক যাবে না, এই লেখাটা আসবে। আর যদি আপনার সিমে অর্থাৎ আপনার মোবাইলের ব্যালেন্সের মেয়াদ না থাকে, অর্থাৎ আপনি যে টাকাটা রিচার্জ করেছেন সেই টাকাটার মেয়াদ নেই, সেক্ষেত্রে এই লেখাটা আসবে। তো আপনি যদি ফ্যামিলি প্যাক অ্যাক্টিভ না করেন সেক্ষেত্রে এই লেখাটা আসবে না। আর যদি আপনার ব্যালেন্সের মেয়াদ থাকে সেক্ষেত্রে এই লেখাটা আসবে না। তো আমি এখানে একটা ফ্যামিলি প্যাক পাই এরকম একটা নাম্বার বসাবো। দেখেন তো দেখেন আমি এখান থেকে একটা নাম্বার নিয়ে দেখিয়ে দিব। দেখেন আমি একটা নাম্বার নিব এখান থেকে। দেখেন এখান থেকে একটা নাম্বার নিয়েছি, 15 GB 200 মিনিট। নেওয়ার পর আমি একইভাবে আবার মায়ের ওয়েবসাইটে প্রবেশ করব। মায়ের ওয়েবসাইটে প্রবেশ করার পর এখান থেকে মাই ফ্যামিলিতে যাব। যারা নতুন তারা অবশ্যই খেয়াল করবেন। যাওয়ার পর অ্যাড অপশনে ক্লিক করব, যে কোনো একটা ঘরে ক্লিক করলে হবে। এখানে আমি নাম্বারটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করে দেব। দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, অর্থাৎ এই নাম্বারে প্যাকটা যাবে। তো আমি এখন কি করব, ওকে এখানে ক্লিক করব। ওকে ক্লিক করার পর এখান থেকে আমি একইভাবে আবার নাম্বারের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে শেয়ার ফ্যামিলি প্যাক এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি শেয়ার অপশনে ক্লিক করব। দেখেন শেয়ার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবারও একইভাবে নম্বরের উপর ক্লিক করব। দেখেন নাম্বারের উপর ক্লিক করে দিলাম। নাম্বারের উপর ক্লিক করার সাথে সাথে টিক মার্ক হয়ে গেল। দেখেন টিক মার্ক হয়ে যাওয়ার পর কন্টিনিউ এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এই অপশনে ক্লিক করে দিবেন। দেখেন ডান পাশে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে 3টা অপশন চলে আসবে। একটা হচ্ছে ইন্টারনেট, আরেকটা হচ্ছে মিনিট, আরেকটা হচ্ছে SMS। কত SMS দিবেন, কত মিনিট দিবেন, কত জিবি দিবেন। তো আপনি চাইলে এমবি দিলে এখান থেকে ডান পাশে এখানে আপনি ক্লিক করে এমবি করে দিতে পারেন। আর যদি জিবি দেন সেক্ষেত্রে আপনি জিবি করে দিবেন। করে দেওয়ার পর আপনি যত জিবি দিবেন তত জিবি এখানে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু 15 জিবি দিব, 15 জিবি সিলেক্ট করে দিলাম। 15 জিবি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে মিনিট দেব কত, 200 মিনিট। 200 মিনিট দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে কয়েকটা SMS দিতে পারেন। আমি 10 SMS দিলাম। দেওয়ার পর শেয়ার প্যাক এখানে ক্লিক করে দেব। শেয়ার প্যাক এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার এখানে সাজিয়ে গেছে। আমার কাছে বাকি থাকবে আর 30 জিবি 700 মিনিট, 590 SMS। 15 জিবি 200 মিনিট, 10 SMS কাস্টমারকে দিয়ে দেবো। এটা কিন্তু আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে এটা কিন্তু আপনি কাস্টমারকে দিতে পারেন। তো আপনি এখানে আসার পর কনফার্ম এখানে ক্লিক করে দিবেন। কনফার্ম এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু প্যাকটা চলে গিয়েছে। দেখেন কাস্টমারের কাছে প্যাকটা চলে গিয়েছে। তো দ্রুতভাবে আপনি কিন্তু এখান থেকে
অ্যাড অপশনে ক্লিক করে আরেকটা নাম্বার অ্যাক্টিভ করতে পারবেন। অর্থাৎ বাকি যে 30 জিবি 700 মিনিট আছে, আপনি বাকি 3 ঘরের মধ্যে 30 জিবি 700 মিনিট মিলিয়ে সেল করে দিবেন। মনে করেন আপনি একটা নাম্বারের মধ্যে 10 জিবি 300 মিনিট দিলেন, আরেকটা নাম্বারের মধ্যে 10 জিবি 300 মিনিট দিলেন, 20 জিবি 300 মিনিট 600 মিনিট চলে গিয়েছে, আর তাকে এই 10 জিবি 100 মিনিট 10 জিবি 100 মিনিট আপনি আরেকটা করে দিবেন। অর্থাৎ মোট 4টা করে আপনি সেল করতে পারবেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো সেল করবেন, হিসাবটা আপনারা করতে পারবেন। মনে করেন আমি 15 জিবি 200 মিনিট সেল করছি, কত টাকা? তার আগে আমি কাস্টমার থেকে যেহেতু নম্বরটা নিয়েছি, আমি টার্ন করে দিই। আপনারা চাইলে আমাদের এখানে জয়েন হয়ে আপনি অফার বিক্রি করতে পারবেন। আমার এখানে বাইরের কোনো কাস্টমার নেই, এটা হচ্ছে গ্রুপের কাস্টমার, সেক্ষেত্রে আমি ওনাকে এটা দিয়ে দিচ্ছি। দেখেন, উনি বলছে আমাকে স্ক্রিনশট দেওয়ার জন্য, আমি স্ক্রিনশট নিতে বলে গিয়েছি। দেখেন, তারপরে কিন্তু আপনারা স্ক্রিনশটটা নিতে পারবেন। তো আপনি এখান থেকে ম্যানেজ এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি চাইলে স্ক্রিনশটটা নিতে পারবেন। এখন কাস্টমারকে দিয়ে দেবো। দেখেন, এসব কিছু কিন্তু আপনাদেরকে শেখাচ্ছি। এটা দেওয়ার মানে আপনাদেরকে আমি অফার বিক্রি করতেছি এমন না, এটা দেওয়ার মানে হচ্ছে আপনাদেরকে আমি শেখাচ্ছি। অনেকে এটা খারাপ মনে করবেন, আপনারা চাইলে দিতে পারেন। দেখেন, তো আমি ডান করেছি, দেখতেছেন আপনারা। তো আপনাদেরকে যেটা বলছিলাম, মনে করেন আমি বিক্রি করছি কত? 15 জিবি 200 মিনিট 15 জিবি 200 মিনিট এখানে বিক্রি করতেছি 280 টাকা। তো আপনি মনে করবেন এটা কিন্তু একদম পাইকারি রেটে, 280 টাকা একদম পাইকারি রেটে। আপনি চাইলে 300, 320 টাকা, 400 টাকা, এটা আপনার ইচ্ছা মতো আপনি আপনার কাস্টমার কাছে বিক্রি করতে পারবেন, সমস্যা নেই। এটা আমি ওনাকে পাইকারি রেটে দিয়েছি। তো এখন বাকি আপনি 700 মিনিট আছে, 30 জিবি আছে, মনে করেন 30 জিবি আমি সেল করে দিলাম 360 টাকা, 30 জিবি 360 টাকা সেল করে দিলাম। সেল করে দেওয়ার পর এখন বাকি থাকবে 2 ঘর মাত্র 700 মিনিট। তো আমি এক ঘর সেল করবো 500 মিনিট 240 টাকা। এটা এইগুলা হচ্ছে একদম পাইকারি রেটে। আর তাকে 200 মিনিট সেল করবো 120 টাকা। তো আমার প্যাকটা কত টাকার? আমার প্যাকটা হচ্ছে 999 টাকার। আমি যদি প্যাকটা কী করি, বিক্রি করি, আমার কাছে 999 টাকার প্যাকটা যদি বিক্রি করি, আমার কাছে এখানে মূল প্রাইস হচ্ছে 1000 টাকা। তো আপনারা বলবেন ভাই মাত্র 1 টাকা লাভ হবে? না ভাই, আমি যেহেতু দারাজ থেকে 50% ডিসকাউন্ট ব্যালেন্স নিয়েছি, সেখান থেকে আমি 50 টাকা পেয়েছি। তো আমার কাছে লাভ হচ্ছে কত? 51 টাকা। আপনি যদি একটা অফারের মধ্যে যদি 50 টাকা লাভ করতে পারেন, সেক্ষেত্রে আপনি আমাদের এখানে সেল হয়ে আপনি আমাদের এখানে অ্যাড হয়ে একদিন 10টা অফার সেল করলে, শুধু ফ্যামিলি প্যাক সেল করলে আপনি 50 গুণ 10, আপনি 500 টাকা ইজি ইনকাম পাবেন। এটা শুধু ফ্যামিলি প্যাকের ক্ষেত্রে। আপনার কাছে রবি গিফট প্যাক আছে, এয়ারটেল গিফট প্যাক আছে, বিভিন্ন অফার আছে। আপনারা শুধু তো এখানে পাইকারি রেটে সেল করবেন না, অনেকে মানে আরও দামে সেল করবেন, সেক্ষেত্রে আপনাদেরকে পাইকারি রেটে কীভাবে সেল করবেন এটা দেখিয়ে দিলাম। সো সবাই অবশ্যই বুঝে গিয়েছেন, যারা বুঝেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যদি তারপরে না বুঝেন, সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো এরকম প্রত্যেকটা আপডেট তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।